মায়েদের কি করছোস? বাসর ঘরেই মায়েদের অজ্ঞান করে ফেলাইছোস। আমার বউ একটা বলদ, ও কিচ্ছু বুঝে না। আমি যখন কি করবো আমি নিজেই বুঝতেছি না। চলো ভয় দিই। না না, আমি তোমার সাথে ঘুমাবো না দাদি। আমি কিন্তু তোমার সাথে ঘুমাবো, আমি কিন্তু এই মোটুর সাথে ঘুমাবো না। তুমি খালি সব সময় আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করো, আর তার মধ্যে তুমি যে মোটা মোটা, বাবা রে বাবা, একটা হাত আর পা যদি আমার গায়ের উপর পড়ে না, তাহলে আমার দম বন্ধু, আমি মারাই যাবো। মা গো মা, ও ও এই, তোমার একটা হাত না হামল দিস্তা। ও আমি তো ভেবেছিলাম তুমি চোর। আচ্ছা, তুই এভাবে চোরের মতো ঘরে ঢুকেছিস কেন বলতো? দাদি আমি কি করবো, আমার বউ ছাড়া তো আমার ঘুমাইতেছিল না। এর লেখাই ছিলাম চুরি করে আর কুলে করে আমার রুমে লেগে যেতে। ইস, কিন্তু কি মাইটটা খাইছি মা গো মা, জানি ঘুমাইতাম না। 7 দিন হলো তো বিয়ে হতে না হতে একদম প্রেমের দড়ি ভেসে যাচ্ছে তোমার। আমি তোমার জন্য একটা গিফট আনছি। আমার জন্য দেওয়ার আগে একটা শর্ত আছে। আবার কি শর্ত? যদি তুমি বাসিটা নিতে চাও, তাহলে আজকে থেকে তোমার আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, আমি এই শর্ততে রাজি, কারণ ছোটবেলা থেকে বাঁশি আমার খুব পছন্দ। এই বাঁশির জন্য আমি তোমার শর্তে রাজি। দাও বাঁশি দাও। আমি তো দিতেই চাই জান, শুধু বাসি না, আমি তো আরো অনেক কিছু দিতে চাই, মানে গিফট থেকে নিয়ে সবকিছু। এই, তুমি বাসিটা কোথায় পেলে? দাদি, এই বাঁশিটা ও আমার জন্য এনেছে। মানে আমি একটা বাসির জন্য কিনে আনছি আর কি দাদি। হয়েছে, আর বাসি বাজাতে হবে না, এসো আমার সঙ্গে ঘুমাবে। দাদি, আমি না আজকের পর থেকে তোমার সাথে ঘুমাবো না, ওর সাথে ঘুমাবো। ও বলেছে আমি যদি আজকের পর থেকে ওর সাথে না ঘুমাই, তাহলে এই বাঁশি ও আমার কাছ থেকে নিয়ে যাবে। তাই এখন থেকে ওর সাথেই ঘুমাবো। ও, ঋতিকে না দিকে ঘুমাচ্ছি। ভূত না, আমি তোমার বউ বাঁশি। আরে এটা তো ওর পেতনি। কি চাই, আমার ঘুম লাগাইলে কেন এমনি? আমার না অনেক জোরে পিক পেয়েছে, কিন্তু আমার টাকা যেতে ভয় লাগে। তুমি সঙ্গে নিয়ে যাও। তোর আমি এনে শব্দ করছি, হ্যাঁ এটা দিয়ে বলেন হ্যাঁ তুই ফাঁসবি, আর এই দড়ি আনতে কইছস আমগরে বেটা, মামলা খামো আমরা।